আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা এসটিসিপে অ্যাকাউন্ট ব্যবহার করেন, বর্তমানে এসটিসিপে অ্যাপস লগ ইন করার সাথে সাথেই কিন্তু এসটিসিপেতে আপডেট যাচ্ছে, অর্থাৎ এসটিসিপে কনভার্ট হয়ে এসটিসি ব্যাংকে রূপান্তর হচ্ছে। তো যার জন্য হচ্ছে এসটিসি ব্যাংক অ্যাপসটি ডাউনলোড করে আপডেট করার জন্য বলতেছে আপনাদেরকে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে এসটিসি পে থেকে এসটিসি ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা ওপেন করবেন, অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে সেটি লগ ইন করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য হচ্ছে আপনারা প্রথমে কি করবেন, যখন এই আপডেট অপশনটি আসবে আপনারা ডাউনলোড এসটিসি ব্যাংক এই অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা প্লে স্টোরে নিয়ে যাবে, আপনাদেরকে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা এটিকে ওপেন করে নেবেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিবেন, তারপরে আবার নেক্সট নেক্সট এবং তারপরে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথম বক্সে আপনাদেরকে আপনারা পূর্বে যে এসটিসিপি অ্যাকাউন্ট খুলছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাদেরকে এখানে দিতে হবে। সেকেন্ড বক্সে আপনাদেরকে আপনাদের ইকামা নাম্বারটি দিতে হবে, এখানে আপনাদের ইকামা নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং 3 নম্বর যে অপশন সেখানে হচ্ছে আপনাদেরকে আপনাদের জন্ম তারিখ দিতে হবে। আপনাদের পাসপোর্ট অনুসারে যে জন্ম তারিখ সেটা, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে সাল। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার এবং ইকামা নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে যখন আপনার জন্ম তারিখ দিতে যাবেন আপনারা ক্লিক করলে এখানে ডেটগুলো আসবে। তো আপনারা হচ্ছে একটু উপরের দিকে টান দেবেন, একটু স্ক্রল আপ করবেন, স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনার যে জন্ম তারিখ সেই নাম্বারের উপরে ক্লিক দিবেন, আসার পরে আপনারা এই নেক্সটে ক্লিক দিবেন। তারপরে মাসের যে অপশনটা সেটা চলে আসবে। তো আপনার যে মাসে আপনার যা প্রয়োজন সেটা আপনি এখান থেকে বেছে নেবেন। তারপরে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক দিবেন। তারপরে জন্ম যে সালটা আপনারা এখানে হাতে লিখে দিতে পারবেন। তো তারিখ এবং মাস সাল দেওয়া হয়ে গেলে আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি নোটিস। তো এখানে এই বক্সটিতে আপনাদেরকে টিক দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার হচ্ছে এনাবল লোকেশন এই অপশনে ক্লিক দিবেন। তারপরে একবারে উপরে যে অপশনটি আছে হুইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক দিবেন। তারপরে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি আপনাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার সাথে সাথে আপনাকে এমন ইন্টারপেজে নিয়ে আসবে। তো এখানে আপনাকে বলতে হচ্ছে ইন্টারভিউর এসটিসি ব্যাংক পাসকোড। এখানে হচ্ছে আপনার পূর্বের যে এসটিসিফের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে হবে। আপনি যে পূর্বে এসটিসিফে লগ ইন করতেন ওই সময় যে পাসওয়ার্ডটা এখানে আপনি তখন দিতেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আপনি পূর্বের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনাকে নতুন ইন্টারপেজে চলে আসবে। আসার পরে এখানে আরেকটা ওটিপি আসবে আপনার সিমে, ওই ওটিপি কোডটি আপনাকে এখানে দিতে হবে। তো তারপরে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন রেজিস্টার এ ট্রাস্টেড ডিভাইস। এখানে হচ্ছে আপনারা নিচে যাবেন, যাওয়ার পরে এখানে ভেরিফাই ইউর ডিভাইস এই অপশানে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার সাথে আপনারা দেখতে পারবেন ভেরিফিকেশন কল, অর্থাৎ আপনার যে নাম্বার ওই নাম্বারে একটা কল আসবে, সেই কলটা আপনারা রিসিভ করবেন। তো তারপর কল আসার পরে আপনাকে তখন বলবে যে আপনার ডিভাইসটি ট্রাস্টেড রেজিস্টার করা হচ্ছে। আপনি যদি এগ্রি থাকেন তাহলে যে কোনো একটা সংখ্যা বলবে সেটা আপনাকে প্রেস করতে হবে। আর যদি রাজি না থাকেন তাহলে আরেকটা নাম্বার বলবে ক্যান্সেল করার জন্য, সেটা দিলে ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যেহেতু অ্যাক্টিভ করার জন্য করতেছেন, প্রথম যেটা বলবে ওই নাম্বারটাই আপনাদেরকে প্রেস করতে হবে। তারপরে একটু ওয়েট করবেন আপনারা, অটোমেটিক এই এই যে পেজ দেখতেছেন ডিভাইস রেজিস্টার্ড, এই পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে সেট আপ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক দিবেন। তো এখানে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনি আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার সময় আপনারা যে কোনো একটি লেটার অক্ষর দিবেন বড় হাতের, তারপরে কিছু অক্ষর দিবেন ছোট হাতের, এবং কিছু নাম্বার দিবেন, তারপরে কিছু সিম্বল দিবেন অর্থাৎ সংকেত, যেমন স্টার, হ্যাশ, আরও যত এই যে আমি এখানে দেখাচ্ছি, এখানে যে এই যে দেখেন এখানে অনেক যে সংকেতগুলো আছে, এখান থেকে যে কোনো একটি সংকেত আপনারা ব্যবহার করতে হবে। তো কমপক্ষে 8 ডিজিটের হতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময়। এখানে কিন্তু বিস্তারিত দিয়ে দিচ্ছে, আপনারা দেখে নেবেন। ওকে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে। তো আপনারা যখন পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে দেখবেন সব কয়টা এখানে গ্রিন দেখাচ্ছে। আর তারপরে এখানে এই যে এখানে কিন্তু একটা চোখের মতো আইকন দেখতেছেন, এখানে ক্লিক দিলে পাসওয়ার্ড কি দিয়েছেন সেটা শো হয়ে যাবে। তারপর আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা আপনাদের সুবিধার্থে। কারণ পাসওয়ার্ড দিলে অনেক সময় যদি টাইপিং করার ক্ষেত্রে ভুল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে পরে দেখে নিতে পারবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে কনফার্ম ইউর পাসওয়ার্ড, আপনি একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানেও দিতে হবে, অর্থাৎ সেম পাসওয়ার্ড পুনরায় আবার দিতে হবে কনফার্ম ইউর পাসওয়ার্ড এই অপশনে। তো আপনি চাইলে এখানে এই যে চোখের যে আইকন, এখানে ক্লিক দিয়ে দেখে নিতে পারবেন সঠিক দিয়েছেন কিনা। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। পাসওয়ার্ডের বিষয়টা আশা করি বুঝছেন। প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন এবং পরের যে পেজ আসবে সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন, তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে ভেরিফাই ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি আপনাদেরকে দিতে হবে। তারপর এখানে দেখতেছেন থ্যাংক ইউ ইয়ার পাসওয়ার্ড হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, তারপর এখান থেকে আপনারা ডানে অপশনে ক্লিক দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। তারপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। এখানে আপনার মোবাইলের যেই পাসওয়ার্ড বা যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টটা চাইবে, আপনার এখান থেকে আপনার মোবাইলের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তারপরে আপনাদেরকে নতুন পেজে নিয়ে আসবে, এখানে দেখতেছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এখানে আপনারা হচ্ছে কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন কাস্টমার ইনফরমেশন উপরে। তারপরে এখানে তো এখানে আপনি দেখতেছেন প্লেস অফ আইডি ইকামা ইস্যুস, এই প্রথম বক্সে আপনার ইকামাটা কোন জায়গা থেকে ইস্যু হয়েছে, যদি দাম্মাম হয় কিংবা রিয়াদ কিংবা মক্কা মদিনা যেখানে হয় ওই নামটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে।
তো আমি আমার দাম্মাম থেকে হয়েছে, আমি দাম্মাম দিয়ে দিলাম। তারপরে এখানে এমপ্লয়ি স্ট্যাটাস প্রাইভেট সেক্টর, এটা অটোমেটিক চলে আসবে। তারপরে এমপ্লয়ি নেম, আপনার যে কোম্পানি নেম সেটা অটোমেটিক এখানে চলে আসবে। যদি না আসে তাহলে আপনারা আপনার যেই স্পন্সর নেম সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। তারপরে আপনি কবে জয়েন হয়েছেন ওই জয়েনিং ডেটটা এখানে দিয়ে দিবেন। এখানে এই যে সাল দেখতেছেন, সালের উপরে ক্লিক দিলে এই যে এখানে ডাউন এর চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক দিলেই আপনি সাল পেয়ে যাবেন। তারপরে এই যে এখানে রাইট লেফট যে অ্যারো চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করলে আপনি মাস, কোন মাসে আপনি জয়েন করছেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে সিলেক্ট, তারপর এখানে নিচে যাবেন, নিচে দেখতে পারবেন এডুকেশন লেভেল, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কতটুকু পড়াশোনা করছেন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যেটুকু পড়াশোনা করছেন সেটুকু দিয়ে দিবেন। তারপরে পারপাস অফ দ্য অ্যাকাউন্ট আপনি এখানে পার্সোনাল না দিয়ে এখান থেকে আপনি ক্লিক দেওয়ার পরে এখানে কি করবেন, স্যালারি অপশনে ক্লিক দিয়ে দিবেন। যেহেতু আমরা জব করি, স্যালারির জন্য অ্যাকাউন্ট আমরা খুলে থাকি, তো এখান থেকে স্যালারি দিয়ে দিবেন। তারপরে অ্যাকাউন্ট কারেন্সি, এটা অটোমেটিক থাকবে। তারপরে নিচে যাবেন, হোম ফোন নাম্বার অপশনাল, আপনারা চাইলে আপনার দেশের কারো নাম্বার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো তারপরে নিচে যাবেন, আর ইউ এ পলিটিক্যালি এক্সপোজ পারসন, তো এখানে আপনারা তিনটা কোশ্চেন পাবেন, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এই জবাব আছে আপনারা নোতে রেখে দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন। তো আপনাদেরকে নতুন ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে প্রথম বক্সে প্রাইমারি সোর্স অফ ইনকাম, তো এখানে অটোমেটিক চলে আসে স্যালারি, অবশ্যই স্যালারি রেখে দিবেন। তারপরে মান্থলি ইনকাম রেঞ্জ, এখানে আপনি আপনার ইনকাম অনুসারে দিয়ে দিবেন 2 থেকে 5,000, আমি কম দিয়ে দিচ্ছি। এখানে আমার এখানে অটো আসার কারণ হচ্ছে আমি আগে যে এসটিসিপিতে আমার পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করছিলাম, যার জন্য এখানে অটো আসতেছে। তো আপনার যদি না আসে তাহলে এখানে আপনারা দিয়ে দিবেন, ক্লিক করলে এই যে এখানে চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনারা, আমি 2,000 থেকে 5,000 দিয়ে দিচ্ছি। তারপরে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ আদার সোর্স অফ ইনকাম, এখানে আপনারা নোতে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতেছেন অ্যাকসেপ্টেড নাম্বার অফ মান্থলি ডিপোজিট, অর্থাৎ আপনি মাসিক কত টাকা পর্যন্ত জমা করতে পারেন। তো এখানে ক্লিক দিবেন এই বক্সের উপরে, ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে এখানে প্রথম যেটা আছে সেটা দিয়ে দিবেন 50 ডিপোজিট অর বিলো, এই অপশানে ক্লিক দিয়ে দিবেন। তারপরে নিচের বক্সে দেখতে পারবেন অ্যাকসেপ্টেড মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট, আপনি মাসিক কত টাকা পর্যন্ত জমা করতে পারেন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে 5,000 থেকে 15,000, তো আপনারা আপনাদের ইনকাম অনুসারে স্যালারি অনুসারে দিয়ে দিবেন। এখানে আমি এটা দিয়ে দিলাম 5,000 থেকে 15,000। তারপরে এখানে আপনারা দিয়ে দেবেন অ্যাকসেপ্টেড নাম্বার অফ মান্থলি উইথড্র, আপনারা মাসিক কত টাকা পর্যন্ত উঠাইতে পারেন সেটা একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন এখান থেকে, বা কতবার উঠাইতে পারেন। তো এখান থেকে আমি 10 to 25 এই অপশানে দিয়ে দিলাম, আপনারা চাইলে আর একটু বাড়াই দিতে পারেন। তারপরে নিচের বক্সে আপনারা পেয়ে যাবেন অ্যাকসেপ্টেড মান্থলি উইথড্রয়াল অ্যামাউন্ট, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে অ্যামাউন্ট শো হবে, এখানে আপনারা দেখতেছেন 10,000 to 50,000। তা আমি এখানে 10,000 দিয়ে দিলাম, আপনারা চাইলে বাড়াইও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে নতুন ইন্টারভিউতে নিয়ে আসবে, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডিশনাল ইনফরমেশন, ডু ইউ হ্যাভ রেসিডেন্সি অ্যাড্রেস আউটসাইড সৌদি আরবিয়া, তো এখানে আপনারা
নোতে দিয়ে দিবেন ডু ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন ভিসা, এখানে নোতে রেখে দিবেন আপনারা। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। আর ইউ, তারপরে এখানে দেখতে পারবেন ট্যাক্স ইনফরমেশন, আর ইউ কনসিডার এ ট্যাক্স রেসিডেন্ট অফ এনি আদার কান্ট্রি আউটসাইড সৌদি আরব, এখানেও আপনারা নোতে রেখে দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপরে এখানে অ্যাডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনার সাথে জরুরি যোগাযোগ করতে পারবে এমন কারো নাম, তার সাথে আপনার সম্পর্ক, তার মোবাইল নাম্বার অথবা তার বাড়ির নাম্বার চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে আমার মামার নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আমার মামার নাম দিয়ে দিলাম, তার সাথে আমার রিলেশন আমি এখান থেকে লিখিয়ে দিচ্ছি ইউএনসি অ্যালি, উনি আমার আঙ্কেল হয়, তো আমি তার নাম্বার দিয়ে দেবো এখন এখানে। তারপরে এখানে চাইলে তার বাড়ির নাম্বার দিতে পারবেন, না দিলেও সমস্যা না, অপশনাল। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতেছেন ন্যাশনাল অ্যাড্রেস। তো অবশ্যই আপনার নিজস্ব একটা ন্যাশনাল অ্যাড্রেস আছে, যেহেতু এসটিসিপি অ্যাকাউন্ট আগে আপনি করছেন। তো ওখানে আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস দেওয়া আছে বা ঠিকানা, সেটা অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যায়। আপনার এখানে কিছুই করা লাগবে না, নিচে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউ কিতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন নতুন ইন্টারফেস আসবে। থ্যাংক ইউ, ইউর অল সেট, উইল নোটিফাই ইউ ওয়ান্স ইউর অ্যাকাউন্টস ইজ রেডি টু গেট স্টার্টেড। তো এখানে দেখতেছেন অলরেডি তারা আমাকে মেসেজ দিচ্ছে আমার সিমে। তারপর এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন ইউর কমপ্লিটেড দ্য কেওয়াইসি, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন সম্পূর্ণভাবে হয়ে গেছে ক্রিয়েট। তারপরে এখানে নিচে যাবেন, যাওয়ার পরে এখান থেকে গেট স্টার্টেড অপশানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা এই এসটিসি ব্যাংকের যে হোম পেজ, সেটি আপনারা দেখতে পারবেন। আপনার সব কিছু এখানে চলে আসবে। এসটিসি পেতে আপনারা যে যে জিনিসগুলো পেয়েছিলেন সবগুলোই পাবেন, এবং এটাতে আরও বেশি অপশন তারা আপডেট করে রেখেছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আস্তে আস্তে আমি এসটিসি ব্যাংকের আপডেট দেব আপনাদেরকে অবশ্যই। তো আপনারা যারা হচ্ছে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারতেছেন না, তারা ভিডিওর নিচে কমেন্ট করেন, যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করেন, অথবা যদি আপনি না বুঝেন একেবারেই খুলতে পারেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে এই এসটিসি ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করে দেব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো, লাইক করে সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।